সরকার মাপ জরিপ করে তার জায়গার সীমানাও নির্ধারণ করেছেন। অবশ্যই এই জায়গাটা হচ্ছে সরকারের এখন খাস খতিয়ানভুক্ত, এটা সরকারি সম্পত্তি, এটা কোনো ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি না, এটা সরকারি সম্পত্তি। রাতের আধারে সাইনবোর্ড গায়েব করে বাউন্ডারি নির্মাণ, শিল্পকলা একাডেমির জন্য বরাদ্দকৃত জায়গা দখলের অভিযোগ। সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে উপজেলা শিল্পকলা একাডেমির জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত নির্ধারিত জায়গা বাউন্ডারি দিয়ে দখলের চেষ্টা করছেন স্থানীয় বাদশা খান নামের একজন ব্যবসায়ী। শাহজাদপুর সরকারি কলেজের পূর্ব পার্শ্বে দারিয়াপুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ২৩ শতক সরকারি সম্পত্তি উপজেলা শিল্পকলা একাডেমির জন্য বরাদ্দ দেয়া হয়। প্রায় ১.৫ বছর আগে তৎকালীন সহকারী কমিশনার ভূমি লিয়াকত সালমান শাহজাদপুরের সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গকে সাথে নিয়ে সেই স্থানে উপজেলা শিল্পকলার নামে একটি সাইনবোর্ডও টানিয়ে দেন। কিন্তু গত ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সাময়িক প্রশাসনিক শূন্যতা সৃষ্টি হলে স্থানীয় হেশাম আলীর ছেলে বাদশা খান রাতের আধারে সেই সাইনবোর্ড সরিয়ে ফেলে সম্পূর্ণ জায়গাটি বাউন্ডারি করে ফেলেন। উপজেলা শিল্পকলা একাডেমির অ্যাডহক কমিটির সদস্য সাংস্কৃতিক সংগঠক কাজী শওকত জানান, উপজেলা প্রশাসন মাপ জরিপ করে আমাদের জন্য এই জায়গাটি বরাদ্দের প্রস্তাব দিয়ে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিলেন, কিন্তু কে বা কারা সেটি গায়েব করে ফেলেছেন তা আমরা জানি না। আমাদের যে এখানে উপজেলা শিল্পকলা একাডেমির সাইনবোর্ডটা ছিল, উপজেলা প্রশাসন আমাদের দাবির পরিপ্রেক্ষিতে, আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তারা মূলত আমাদের দেয়ার প্রতিশ্রুতিতেই এই জায়গাটা তারা মাপ জরিপ করে এবং মাপ জরিপ করার পরে সেখানে লাল পতাকা গেড়ে দিয়েছিল, তারা লাল খুঁটি গেড়ে দিয়ে তারা সীমানা নির্ধারণ করে দিয়েছিল এবং উপজেলা শিল্পকলা একাডেমির একটি সাইনবোর্ড তারা গেড়ে দিয়েছিল। সেই সাইনবোর্ড বা যে লাল পতাকা ছিল সেটি এখন কোথায় গেল? সাইনবোর্ড এবং লাল পতাকা ওখানে কয়েকটি খুঁটি আমরা দেখেছি। এটা অনেক সময়ই, বিশেষ করে সময়ে সময়ে কে বা কারা, আমরা আসলে বলতে পারবো না কে বা কারা মূলত আসলে সাইনবোর্ডটাও তারা উঠিয়ে ফেলে, সাইনবোর্ডটা তারা সরিয়ে ফেলে এবং লাল পতাকাগুলো আস্তে আস্তে ওখান থেকে আসলে কোথায় চলে গেছে আমরা আসলে এই বিষয়টা পরিষ্কার জানি না। এ বিষয়ে দখলদার বাদশা খানের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে সটকে পড়েন। এক পর্যায়ে তিনি উক্ত জায়গা তার নিজস্ব সম্পত্তি দাবি করে বলতে থাকেন, আমি এই জায়গা ভরাট করব, পারলে ঠেকায়েন। বাদশা খার ভাতিজা মামুন হোসেনও একই দাবি করে বলেন, এটা তাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি। এটা আমার দাদার সম্পত্তি, তারপর আমার বাবার নামে আসছে, তারপর আমাদের নামে আসছে, পুরো পেপারস আমাদের ক্লিয়ার, সব কাগজপত্রের ভিত্তিতে আমরা আমাদের জায়গায় আগেও দখলে ছিলাম, এখন আমরা দখলে আছি। তাহলে শিল্পকলা একাডেমির যে সাইনবোর্ডটা দেওয়া হয়েছিল এটা কেন দেওয়া হয়েছিল আমরা জানি না, এটা কিভাবে কি হয়েছে এটা আমরা বলতে না। আমরা তো নিজেরা দেখেছি এবং সেই ছবি ভিডিও ফুটেজও আমাদের কাছে রয়েছে, আমাদের হাতে এসেছে যে শিল্পকলা একাডেমি এই জায়গাটা দখলে নেওয়ার জন্য সাইনবোর্ড করেছিল। তারা এটা কি হয়েছে আমরা এটা জানি না, আমাদের পেপারস সবকিছু ক্লিয়ার আছে। আমাদের তখনও শিল্পকলার আগেও আমাদের দখলে ছিল, মাটি ফেলাইছি, এখনো আমাদের দখলে আছে। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান জায়গাটি উপজেলা শিল্পকলা একাডেমিকে বরাদ্দের প্রস্তাবনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি সরকারের খাস খতিয়ানভুক্ত জায়গা, কেউ দখল করতে চাইলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অবশ্যই এই জায়গাটা হচ্ছে সরকারের এখন খাস খতিয়ানভুক্ত, এটা সরকারি সম্পত্তি, এটা কোনো ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি না, এটা সরকারি সম্পত্তি। আমরা আমাদের যে উপজেলা শিল্পকলা একাডেমির জন্য সরকারের খাস খতিয়ানভুক্ত জায়গাটা আমরা নির্ধারণ করেছিলাম এবং সেই নির্ধারণ করে আমরা সেটার প্রস্তাব পাঠিয়েছি যে সেটা শিল্পকলা একাডেমি স্থাপনের জন্য, এবং সেখানে আমাদের সাইনবোর্ডও স্থাপন করা হয়েছে যা শিল্পকলার জন্য প্রস্তাবিত স্থান
যদি কেউ সেই জায়গা দখল করতে চায় বা দখল করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, এবং যদি কেউ দখল করে থাকে তাদেরকে উচ্ছেদ করে সেটা যেন শিল্পকলা একাডেমি স্থাপন করা যায় সেই উপযোগী করা হবে। তাহসিন নুরি খোকর, TNK নিউজ।